লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মনের মধ্যে আশা নিয়ে দোয়া করা যে আমাকে আল্লাহ দিবেন, আমি এটা পাবো। দোয়া করলে আল্লাহ আমাকে নিরাশ করবেন না, বঞ্চিত করবেন না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের মা এবং বাবা আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা আমাদের উপর জুলুম করে ফেলেছি গুনাহের মাধ্যমে, আপনার কথা অমান্য করার মাধ্যমে আমরা আমাদের উপর জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, আমাদেরকে রহম না করেন, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, আমাদের প্রতি দয়া আপনি না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা দুজনেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন দোয়ার মধ্যে কথা না বলে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা আরহামনি ইন শি'তা, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমার প্রতি রহম করেন, ইন শি'তা, যদি আপনি চান তাহলে আমাকে ক্ষমা করেন, আমার প্রতি দয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে কেউ যেন কি দোয়া না করে। অর্থাৎ আপনি বলেন, আল্লাহ আপনি চাইলে আমাকে মাফ করে দেন, আপনি চাইলে আমাকে রিজিক দেন, আপনি চাইলে আমাকে মৃত্যু দেন, এই যে এইভাবে আপনি চাইলে এইভাবে দোয়া করতে কে নিষেধ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষিপ্তভাবে দোয়ার কিছু আদব সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে। আপনি স্যারের কাছে যাবেন, তার সাথে কথা বলবেন, তারও একটা আদব আছে। আপনি আপনার বসের সাথে কথা বলবেন কর্মচারীর মতো, তাহলে চাকরি থাকবে? কথা বলেন, চাকরি থাকবে না। প্রত্যেকের সাথে কথা বলার কিছু আদব আছে। খাওয়ার আদব আছে, বসার আদব আছে, নামাজ পড়ার আদব আছে, চলার আদব আছে, গোসল করার আদব আছে, ওযু করার আদব আছে। ঠিক তেমনইভাবে আল্লাহর কাছে দোয়া করারও কিছু আদব আছে। এই আদবগুলো মেনটেন করে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক অবশ্যই আমাদের দোয়াগুলোকে কবুল করবেন ইনশাআল্লাহ। দোয়ার এক নম্বর আদব হলো, আমরা দোয়া শুরু করব আল্লাহ পাকের প্রশংসার মাধ্যমে। আল্লাহ পাকের প্রশংসার মাধ্যমে কি করব? দোয়া শুরু করব। যেমন আপনারা বিভিন্ন জায়গায় ইমাম সাহেবদের দোয়ায় অংশগ্রহণ করে থাকেন। ইমাম সাহেবরা দোয়া শুরু করেন কিভাবে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, নাকি এভাবে শুরু করেন না? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে আমরা হাত উঠাই। তো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এর অর্থ কি? যে সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ পাকের জন্যে। হাত উঠিয়ে আল্লাহ আমাকে এটা দেন, এটা দেন, এভাবে না। প্রথমত কি করতে হবে? আল্লাহর প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে হাত উঠাতে হবে। 2 নাম্বার, দোয়া যে আমরা শুরু করব, দোয়ার আগে আমরা নবীর প্রতি দুরূদ পাঠ করব। নবীর প্রতি দুরূদ পাঠ করব। তিরমিজি শরীফের 3476 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ফাদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদা, যে একবার আল্লাহ রাসূল মসজিদের মধ্যে বসা। ইদ জাআ রাজুলুন ফাসাল্লা, রাসূলের বসা অবস্থায় একজন লোক মসজিদে প্রবেশ করল। ফাসাল্লা, অতঃপর 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করল। অতঃপর আল্লাহ পাকের কাছে দোয়া করল। কিভাবে দোয়া করল? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। হাত উঠিয়েই, আগে পরে কিছু না বলে ডাইরেক্ট হাত উঠিয়ে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার প্রতি দয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, হে মুসল্লি তুমি তাড়াতাড়ি করছো,
অর্থাৎ দোয়া করবা ধীরে সুস্থে করো। এত তাড়াতাড়ি দোয়া করছো, দোয়ার ক্ষেত্রেও তুমি তড়িঘড়ি করছো। এই কথা বলতে না বলতে আরেকজন লোক মসজিদে প্রবেশ করলো, 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ে সে হাত উঠালো। হাদিসের মধ্যে এসেছে ফাহামিদাল্লাহ, সে হাত উঠিয়ে আল্লাহর প্রশংসা করলো। এরপর হাদিসে আসে সুম্মা সাল্লা আলান নবী, এরপর নবীর প্রতি দুরূদ পাঠ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের এই দোয়া দেখে, যাকে আল্লাহ রাসূল বলছেন আজিলতা আইয়ুহাল মুসাল্লি, হে মুসল্লি তুমি এত তড়িঘড়ি করছো। যখন দ্বিতীয় ব্যক্তি এইভাবে দোয়া করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমিও এইভাবে দোয়া করো, তাহলে আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে তিরমিজি শরীফের 486 নম্বর হাদিস, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাদ দুআআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি, যে আমরা যে দোয়া করি এই দোয়াটা আসমান এবং জমিনের মাঝে মওকুফ থাকে, আটকে থাকে, ঝুলে থাকে। রাসূল বলছেন লা ইয়াসআদু মিনহু শাইউন, এই দোয়া থেকে কোনো দোয়া, কোনো বিষয়বস্তু সম্পর্কে দোয়া আল্লাহর কাছে ওঠে না, উপরে যায় না। হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ওমরকে বলছেন যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার নবীর প্রতি দুরূদ পাঠ না করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি দুরূদ পাঠ করে তারপরে আল্লাহর কাছে কি করো, দোয়া করো, তাহলে এই দুরূদের উসিলায় তোমার দোয়া আসমানে উঠে যাবে। সুবহানাল্লাহ। আর যদি দুরূদ পাঠ না করো তাহলে তোমার দোয়াটা আসমান এবং জমিনের মাঝামাঝি মওকুফ থাকবে, এটা আর উপরে যাবে না, নিচেও নামবে না। তাহলে এই যে হাদিস, এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম, কি বুঝতে পারলাম? যে দোয়া যে আমরা করব, আল্লাহর প্রশংসা করব, নবীর প্রতি দুরূদ পাঠ করব। যখনই আপনি দোয়া করেন, যেখানে আপনি দোয়া করেন, যে অবস্থায় আপনি দোয়া করেন, দোয়া করার পূর্বে অবশ্যই নবীর প্রতি দুরূদ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই যে আমরা একটু আগে দুরূদ পাঠ করলাম খুতবার শুরুতে, এইভাবে দুরূদ পাঠ করতে হবে। আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলছেন কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইউসাল্লিয়া আলান নবী, একই অর্থ যে প্রত্যেক দোয়া আড়াল হয়ে থাকে, প্রতিবন্ধকতার শিকার হয়ে থাকে, এটা আর উপরে ওঠে না। হাত্তা ইউসাল্লিয়া আলান নবী, যতক্ষণ পর্যন্ত না নবীর প্রতি দুরূদ পাঠ না করা হয়। তাহলে দোয়ার 1 নম্বর আদব আল্লাহর প্রশংসা করা, 2 নম্বর আদব নবীর প্রতি দুরূদ পাঠ করা। ভাই, নবীর প্রতি দুরূদ পাঠ করার অনেক ফজিলত জানেন কি আপনারা? 1 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, এই দুরূদ পাঠের উসিলায় আল্লাহ পাক তার 10টি সগীরা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক এই দুরূদ পাঠের উসিলায় আল্লাহ পাক তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, এই একবার দুরূদ পাঠের উসিলায় আল্লাহ পাক তার জন্য 10টি মর্যাদা জান্নাতে বরাদ্দ করে রাখবেন। সুবহানাল্লাহ, কত ফজিলত। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকতারু আলাইয়া সালাতান, যে জান্নাতে আমার নিকটবর্তী থাকবে, একদম কাছাকাছি থাকবে ওই সমস্ত ব্যক্তিরা যারা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত দুরূদ আছে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই সময় পাবেন, অবসর থাকবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে থাকবেন। যত বেশি দুরূদ পাঠ করবেন দেখবেন দুরূদের আধিক্যের কারণে আপনার দিলের মধ্যে আল্লাহর হাবিবের মহাব্বত পয়দা হচ্ছে। সাথে সাথে একটা মাসালাও বলে দেই, বারবার বলা হয় তারপরও আলোচনা সাপেক্ষে বলছি। রাসূলের প্রতি কোনো মজলিসে যখন দুরূদ পাঠ করা হয়, ধরেন আমি নবীর নাম উচ্চারণ করলাম, আপনারা সবাই উপস্থিত এবং এটা প্রথমবারই উচ্চারণ করলাম, তো আপনাদের সকলের একবার জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে এবং এটা বলা ওয়াজিব।
যেমন ওই যে হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস, আল্লাহ রসুল মিম্বারে আরোহণ করছেন, প্রথম মিম্বারে উঠছেন, আমিন বললেন, দ্বিতীয় মিম্বারে আমিন, তৃতীয় মিম্বারে আমিন। এই তিনবার আমিন বলার, একবার আমিন বলার কারণ হচ্ছে জিবরিল এসে বলল যে হে মুহাম্মদ, ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারণ করা হয়েছে কিন্তু সে আপনার প্রতি দুরূদ পাঠ করে নাই। আল্লাহ রসুল জিবরিলের এই কথার উত্তরে কি বললেন? আমিন। তাহলে এটা একটা ওয়াজিব মাসালা, যে কোনো মজলিসে যদি আল্লাহ রসুলের নাম প্রথমবার নেওয়া হয়, সমস্বরে উঁচু স্বরে কি করতে হবে? একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে হবে। গেল দুইটা আদব। দোয়ার 3 নম্বর আদব হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন যে গুনাহ থেকে, এই গুনাহের স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ ইকরারুল বিযামবি, আপনি যে গুনাহ করেছেন আল্লাহর কাছে স্বীকার করতে হবে। বুঝেন নাই কথা? তওবার কিছু শর্ত আছে, 6টা শর্ত। এর মধ্যে একটা হচ্ছে ওই যে গুনাহ থেকে তওবা করছি ওই গুনাহ আল্লাহর কাছে স্বীকার করতে হবে। আল্লাহ, আমি এই গুনাহ করে ফেলছি, আমি স্বীকার করছি আমি এই গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। ঠিক আছে? আবার এই কথা বলা যাবে না, আল্লাহ কেমনে যেন গুনাহ হয়ে গেছে, আমি নিজেও বুঝতে পারি নাই। এভাবে বললে কি গুনাহের স্বীকৃতি হবে? না। স্বয়ং নবীরা গুনাহের স্বীকৃতি দিয়েছেন, তারা নিজেরা গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করেছেন। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম কি দোয়া করেছেন? রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমাদের মা এবং বাবা আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আমাদের প্রতিপালক, জলামনা আনফুসানা, আমরা আমাদের উপর জুলুম করে ফেলেছি গুনাহের মাধ্যমে, আপনার কথা অমান্য করার মাধ্যমে আমরা আমাদের উপর জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, আমাদেরকে রহম না করেন, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, আমাদের প্রতি দয়া আপনি না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা দুজনেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আদি পিতা মা হাওয়া আলাইহিস সালাম, বাবা আদম, ওনারা যে অন্যায় করেছেন এটা দুনিয়াতে না, এটা কোথায়? জান্নাতে। দুনিয়াতে কোনো অন্যায় করেন নাই, তাদের দ্বারা কোনো পদস্খলন হয় নাই, তো তারা দোয়া করেছেন আল্লাহর কাছে, যালামনা আনফুসানা, নিজের যে ভুল, যে অন্যায়, সেটা স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের তওবাকে, তাদের এই দোয়াকে কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এরপরে ইউনুস আলাইহিস সালামের দোয়া সম্পর্কে আমরা জানি, তিনি তার সম্প্রদায়ের সাথে রাগ করে চলে গেছেন। লম্বা কাহিনী, সমুদ্রের নৌযানে তিনি আছেন, একটা ঘটনা ঘটেছে, আমরা আলোচনা করেছিলাম কিন্তু বিস্তারিত। তো ওনাকে ফেলে দেওয়া হয়েছে, মাছ গিলে ফেলছে। উনি ওনার ভুল বুঝতে পারছেন যে আমার সম্প্রদায়কে এভাবে ফেলে আসা আমার ঠিক হয়নি। তখন তিনি তার ভুল স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা, আপনি পুত পবিত্র, আপনি মহান, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অবশ্যই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। হে আল্লাহ, আমি ভুলকারীদের অন্তর্ভুক্ত ছিলাম, জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম, আপনি আমাকে মাফ করেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর দেখেন মুসা আলাইহিস সালাম, জালিলুল কদর নবী ও রাসূল, তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন নিজের ভুল স্বীকার করে। ওই যে একজনকে একটা চর মেরেছিল না, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, ফেরাউন সম্প্রদায়ের একজনকে একটা চর মেরেছিল, সাথে সাথে সে কি মারা গেছে। তো এর পর মুসা আলাইহিস সালাম তিনি তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লা, হে আল্লাহ
যালামতু নাফসি, এই যে আমি একজনকে চড় মেরেছি, অন্যায়ভাবে চড় মেরে হত্যা করে ফেলেছি, হে আল্লাহ এর কারণে এর দ্বারা আমি আমার উপর জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ফাগফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। এরপরের অংশ ফাগফারালা, আল্লাহ বলছেন তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ পাক যখন বললেন কিস্তিতে আরোহণ করো, সবাই আরোহণ করেছে, মানে ওনার প্রতি যারা বিশ্বাসী ছিল। তো পানি আস্তে আস্তে উপরে উঠছে, সাগরের ঢেউ আসছে। উনি ওনার সন্তানকে বলছেন যে তুমি আমাদের সাথে আসো, ইরকাব মানা ওয়ালা, তুমি আমাদের সাথে আসো, আমাদের নৌজানে আরোহণ করো, জাহেলদের সাথে তুমি থেকো না। কিন্তু তার সন্তান বলছে আমি অনেক উঁচু পাহাড়ে আমি কি করব, আশ্রয় নেব, যে উঁচু পাহাড় আমাকে এই বন্যা থেকে, এই পানি থেকে আমাকে বাঁচাবে। তো পরে তো আর সে বাঁচতে পারলো না, বড় একটা ঢেউ এসে বাবা এবং সন্তান উভয়ের মাঝে আড়াল হয়ে গিয়েছে, তার সন্তান মারা গেছে। তা নূহ আলাইহিস সালামের সন্তান তার প্রতি ঈমান আনে নাই, কিন্তু যেহেতু তার সন্তান, তার ঔরসে জন্ম নেওয়া সন্তানের প্রতি মায়া থাকবে, এটাই স্বাভাবিক, সন্তান চাই যত খারাপ হোক না কেন। তো তিনি নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। নূহ আলাইহিস সালাম সন্তানের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, ইন্না ইবনি মিন আহলি, এই যে আমার সন্তানটা মারা গেল, পানিতে মারা গেল, এই কথা বলে তিনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ, এই যে আমার সন্তান সে তো আমারই পরিবারের অন্তর্ভুক্ত, অর্থাৎ তিনি আল্লাহকে বলতে চাচ্ছেন আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদা সত্য, ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি বিচারকদের বিচারক, শ্রেষ্ঠ বিচারক। এই কথা, এই দোয়া করার পর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সম্বোধন করে বলছেন, ইয়া নূহ, হে নূহ, সাবধান, তুমি কি দোয়া করছো আমার কাছে, ইন্নাহু লাইসা মিন আহলিক, এই সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। তোমার পরিবারের অন্তর্ভুক্ত কারা? যারা তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা তোমার সাথে তোমার নৌযানে আরোহণ করেছে, তারাই তোমার পরিবারের অন্তর্ভুক্ত। তোমার সন্তান তোমার নৌযানে আরোহণ করে নাই, তোমার প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, সুতরাং সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না, সাবধানে আমার কাছে দোয়া কইরো। আল্লাহ পাকের এই ধমক খেয়ে আল্লাহ পাক বলেও দিয়েছেন, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে নেক আমলকারী ছিল না, অর্থাৎ সে আমার প্রতি বিশ্বাসী ছিল না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, সুতরাং এমন বিষয় তুমি আমার কাছে চেও না যে বিষয়ের জ্ঞান তোমার কাছে নাই। আল্লাহ বলছেন, ইন্নী আইজুকা, আমি তোমাকে উপদেশ দিচ্ছি জাহেলদের অন্তর্ভুক্ত যেন তুমি না হও। এই কথা বলার পর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইন্নী আউযু বিকা, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, ওই বিষয় সম্পর্কে, ওই বিষয়ে প্রার্থনা করা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই যে বিষয় সম্পর্কে জ্ঞান আমার নাই। এরপর তিনি বলছেন, দেখেন খুব খেয়াল করেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, ওয়া ইল্লা তাগফিরলি, আল্লাহ এই যে একটা ভুল হয়ে গিয়েছে, আপনি যদি আমাকে মাফ না করেন, ওয়া তারহামনি, আপনি যদি আমার প্রতি দয়া না করেন, আকুম মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ, কিভাবে দোয়া করছেন, আল্লাহ এই যে একটা জিনিস চাইলাম, এটা আমার জ্ঞানের ছিল না, আমি জাহেল ছিলাম, আমি ভুল করেছি, আল্লাহ এই একটা চাওয়ার কারণে আপনি যে আমার উপর রাগান্বিত হয়েছেন, আপনি যে আমার উপর ক্ষুব্ধ হয়েছেন, আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন আমি কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে নূহ আলাইহিস সালাম ভুল স্বীকার করলেন কি করলেন না? তো নবীরা পর্যন্ত কি করলেন, তাদের ভুল স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করলেন। তাহলে এই যে এতগুলো আয়াত বললাম, এই আয়াতগুলো কিসের প্রমাণ? দোয়ার যে আদব, গুনাহের স্বীকৃতি দেওয়া, গুনাহ স্বীকার করা, এটার এই দলিল এই আয়াতগুলো। তাহলে 3 নাম্বার, আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব, যেই গুনাহের জন্য দোয়া করব, সেই গুনাহ আল্লাহর কাছে স্বীকার করে নেব, আল্লাহ গুনাহ হয়ে গেছে, আপনি মাফ না করলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আপনি রহম না করলে, দয়া না করলে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
তা এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। 4 নম্বর, এই 4 নম্বরের মধ্যে আবার 4টা আছে। 4 নম্বর হচ্ছে কাকুতি মিনতি করে দোয়া করা। কাকুতি মিনতি করে দোয়া করা, কাকুতি মিনতি করে দোয়া করা, এটা একটা। 2 নম্বর, আওয়াজ উঁচু না করে দোয়া করা। 3 নম্বর, আশা নিয়ে দোয়া করা। 4 নম্বর, ভয় নিয়ে দোয়া করা। তো এগুলোকে আমরা ভাগ করে আলোচনা করলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে 4 নম্বর আমরা কি জানলাম, যে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কি করতে হবে, দোয়া করতে হবে। কাকুতি মিনতি বুঝেন তো না? আপনারা তো ভালো বুঝেন, সবাই বুঝে কাকুতি মিনতি কাকে বলে। আল্লাহ পাক সূরা আনআমের 42 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ-দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন। আল্লাহ পাক বলছেন, আমি তোমার পূর্বে আরো বহু উম্মতের কাছে অনেক নবী পাঠিয়েছি এবং ওই উম্মতগুলোকে আমি অভাব দিয়েছি, দুঃখ কষ্ট দিয়েছি। কেন দিয়েছি? আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাদাররুন, যেন তারা আমার কাছে কাকুতি মিনতি করে প্রার্থনা করে। সুবহানাল্লাহ বলেন। আমি তাদেরকে দুঃখ কষ্ট অভাব দুর্দশা দিয়েছি এই কারণে, যাতে তারা আমার নেয়ামতের কদর বুঝে আমার কাছে যেন কাকুতি মিনতি করে আমার কাছে চেয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। এরপরে আয়াত 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফালাউলা ইদ জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম। কিন্তু অতীতের কিছু উম্মতের মানুষ এমন ছিল যে তাদেরকে আল্লাহ পাক যত দুঃখ দিয়েছেন কোনো লাভ হয় নাই, যত আযাব দিয়েছেন কোনো লাভ হয় নাই, অর্থাৎ তারা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে নাই। এই কথাটাই আল্লাহ বলছেন, যখন তাদের কাছে অভাব আসলো, বিপদ আসলো, দুঃখ আসলো, দুর্দশা আসলো, লাউলা তাদাররু, কেন তারা আমার কাছে কাকুতি মিনতি করে দোয়া করলো না? আরও উদ্ধত্ত প্রদর্শন করেছিল, যদি কাকুতি মিনতি করে দোয়া করতো তাহলে আমি আল্লাহ দুঃখ দুর্দশা তাদের থেকে উঠিয়ে নিতাম। সুবহানাল্লাহ। এরপর সূরা আরাফের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে দোয়া করো, তাদাররুআ, কাকুতি মিনতি করে। তাহলে কাকুতি মিনতি করে দোয়া করাটা কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। ওয়া খুফিয়া, এবং সঙ্গোপনে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করো। আচ্ছা, এগুলো 4 নম্বর। 4 নম্বর কি বলেন? কাকুতি মিনতি করে দোয়া করা। 5 নম্বর, খুব উঁচু আওয়াজে দোয়া না করা। খুব উঁচু আওয়াজে দোয়া না করা, হালকা আওয়াজে দোয়া করা। আপনি যখন একা দোয়া করবেন, এত জোরে দোয়া করার কোনো প্রয়োজন আছে? আল্লাহ পাক কি জোরে না বললে শুনবেন না? আমরা ইমাম সাহেবরা জোরে বলতে হয়, কারণ মুসল্লিদের শুনতে হবে না। আবার এই কথা বলবেন না যে হুজুর আপনি তো জোরে বলেন না। আমরা যখন আপনাদেরকে নিয়ে দোয়া করি তখনই জোরে বলি, এছাড়া আমরা যখন একাকে দোয়া করি তখন জোরে বলি না। তখন আমরা আস্তে আস্তে কী করি, আল্লাহর কাছে দোয়া করি। কারণ আমরা যে জোরে বলি এটা আপনাদের জন্য বলি, আল্লাহকে শোনানোর জন্য বলি। আল্লাহ কি জোরে না বললে শুনবেন না? আপনি মনে মনে বললে সেটা তো আল্লাহ পাক শুনতেছেন, সেটা তো আল্লাহ পাক জানছেন। একটা হাদিস আছে বুখারী শরীফের 2992 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমরা রাসূলের সাথে একবার একটা উপত্যকার উপরে আরোহণ করছিলাম, তো আমরা খুব জোরে জোরে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এভাবে আমরা জোরে জোরে তাসবিহ পাঠ করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি কোনো বধিরকে শোনানোর জন্য এত জোরে জোরে তাকবীর দিচ্ছ? ইন্নাল্লাহা সামিউন করিব। যদি তোমরা আল্লাহকে শোনানোর উদ্দেশ্য থাকে তাহলে আল্লাহ পাক তো সর্বশ্রোতা, আল্লাহ পাক তো কাছাকাছি আছে, নিকটেই আছে, এত জোরে বলার কি দরকার? তার মানে এই না যে তাকবীর আপনারা জোরে বলবেন না, এরকম না বিষয়টা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন যে তোমরা আস্তে বললেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই আস্তে বলা কথা, আস্তে বলা তাকবীর, আস্তে বলা তোমাদের প্রার্থনা আল্লাহ পাক শুনতে পান। তাহলে
দোয়া করার 5 নাম্বার আদব কি? আওয়াজ নিচু করে কি করা? কথা বলেন, নিচু আওয়াজে আল্লাহর কাছে দোয়া করা। একদিন আমাদের সবার আওয়াজ নিচু হয়ে যাবে। সেই দিন কোন দিন? কথা বলেন, কিয়ামতের দিন। আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লা। ইসরাফিল যখন ফুৎকার দিবে, শেষ ফুৎকারে সবাই কবর থেকে পুনরুত্থিত হয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। একদম সমস্ত মানুষ উপস্থিত, আল্লাহ পাক বিচারক, কারো মুখে কোনো কথা নাই। আল্লাহ বলছেন ফালা তাসমাউ ইল্লা হামসা, হে মুহাম্মদ তুমি ওই কিয়ামতের ময়দানে একে অপরের সাথে ফিসফিস করবে, এই ফিসফিস শব্দটা তুমি শুনতে পাবো না। কি ভয়ঙ্কর অবস্থা হবে, শুনশান অবস্থা, কারো কোনো কথা নাই, সবাই উপরের দিকে চেয়ে থাকবে, উলঙ্গ থাকবে, কেউ কারোর দিকে তাকানোর টাইম থাকবে না। টাইম থাকবে? এখন আমরা পারি না, কাপড় খুলে মানুষের দিকে তাকাই, নারীদের দিকে তাকাই, কিন্তু ওই সময় ইয়া নাফসি ইয়া নাফসি, এক পলক তাকাবেন যে আমার পাশে কে আছে, যে আছে সে নারী না পুরুষ, নারী হলে সুন্দর নাকি অসুন্দর একটু দেখে নেই, এই সিচুয়েশন থাকবে, এই ফিল, এই অনুভূতি থাকবে না। তাহলে 5 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে আমরা দোয়া করব আওয়াজ নিচু করে। 6 নাম্বার, আমরা আল্লাহর কাছে দোয়া করব আশা নিয়া। কি নিয়া? মনে বড় আশা নিয়ে কি আল্লাহর কাছে দোয়া করব, যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করবেন। এই যে একটা আশা, এই আশা নিয়ে কি করব? আল্লাহর কাছে দোয়া করব। 7 নাম্বার, আমরা যে দোয়া করব মনের মধ্যে একটা ভয় রাখবো। দোয়া করার সময় মনের মধ্যে আল্লাহর প্রতি একটা ভয় রেখে, মনের মধ্যে এই ফিলিংসটা রেখে আল্লাহর কাছে কি করব? দোয়া করব। আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা। যে ইয়াহইয়া, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন না যে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করেন? আলোচনা করছিলাম কিন্তু ভুলে গেছেন মনে হয়। আল্লাহ পাক দোয়া করে ইয়াহইয়া আলাইহিস সালামকে দান করেছেন। তো আল্লাহ বলছেন ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা। এই যে ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, যে তারা আমাকে ডাকে, আমার কাছে দোয়া করে, রাগাবা আশা নিয়ে, অর্থাৎ আমি আশা করছি আল্লাহ দোয়া কবুল করবে, মনের মধ্যে একটা আশা, ওয়া রাহাবা এবং একটা ভয় যে তিনি আল্লাহ, আমি আল্লাহর কাছে কি প্রার্থনা করছি, এরকম একটা ভয় ফিলিংস ভিতরে নিয়ে দোয়া করতে হবে। 8 নাম্বার, আজকের জন্য সর্বশেষ নাম্বার এটা। 8 নাম্বার দোয়ার 8 নাম্বার আদব হলো আল জাজমু আলা দুআ, অর্থাৎ দৃঢ়তার সাথে আল্লাহর কাছে দোয়া করা। বলেন কিসের সাথে দোয়া করা? স্থিরতার সাথে আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের 6339 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াকুলান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন দোয়ার মধ্যে কথা না বলে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা আরহামনি ইন শি'তা, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমার প্রতি রহম করেন, ইন শি'তা যদি আপনি চান তাহলে আমাকে ক্ষমা করেন, আমার প্রতি দয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে কেউ যেন কি দোয়া না করে, অর্থাৎ আপনি বলেন আল্লাহ আপনি চাইলে আমাকে মাফ করে দেন, আপনি চাইলে আমাকে রিজিক দেন, আপনি চাইলে আমাকে মৃত্যু দেন, এই যে এইভাবে আপনি চাইলে এইভাবে দোয়া করতে কে নিষেধ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইভাবে দোয়া করলে আশা থাকে? কথা বলেন, আশা থাকে? আশা থাকে না। এইভাবে দোয়া অনেক মানুষই কিন্তু এইভাবে দোয়া করে, আল্লাহ আপনি চাইলে আমাকে মাফ করে দেন, আপনি চাইলে আমাকে এটা দেন সেটা দেন, ইত্যাদি ইত্যাদি দোয়া করে। ঠিকই ঠিক না? কথা বলেন। তো এইভাবে দোয়া করা যাবে? এইভাবে দোয়া করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন লিয়াজিমিল মাসআলাতা, সে যেন স্থিরতার সাথে দৃঢ়ভাবে তার প্রার্থিত যে বস্তু এটা যেন আল্লাহর কাছে চায়, আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি ঘোষণা করছেন কোরআনে আপনি মাফকারী, আপনি পরম ক্ষমাশীল, আপনি পরম দয়াময়, আল্লাহ আপনি উত্তম রিজিক দাতা, আপনি তো কোরআনে বলছেন আল্লাহ আমি আপনার কাছে রিজিক চাচ্ছি, আপনি আমাকে রিজিক দেন।
এইভাবে আল্লাহকে এক ধরনের মানে ফোর্স না, এক ধরনের আত্মবিশ্বাস নিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমাকে দেন, আল্লাহ আপনি আমাকে রিজিক দেন, আমাকে নামাজি বানায়া দেন, আল্লাহ আমার এই সমস্যা, আপনি এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করে দেন। এইভাবে কি আল্লাহর কাছে দোয়া করা, নাকি এইভাবে আল্লাহ চাইলে আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, চাইলে আপনি আমাকে রিজিক দান করেন, চাইলে আমাকে আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, এরকম দোয়া করবেন? ভুলেও এরকমভাবে দোয়া করবেন না, তাহলে আর মনের মধ্যে কি থাকে না, আশা থাকে না, এটা সন্দেহ কাজ করে। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? তাহলে আপনি চাইলে আবার কি, আল্লাহ আপনি আমাকে দেন, দিতে হবে। আপনি তো আর খারাপ কিছু চাচ্ছেন না। মানুষ কি আল্লাহর কাছে খারাপ কিছু চায়? অর্থাৎ মুমিন যারা, প্রকৃত মুমিন যারা, তারা কি আল্লাহর কাছে খারাপ কিছু চায়? খারাপ কিছু চায় না। তো যেটা চাবেন স্থিরতার সাথে, দৃঢ়তার সাথে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনি আমাকে এটা দেন, আপনি আমাকে মাফ করেন, আমার প্রতি দয়া করেন, আমার সন্তান অসুস্থ, আল্লাহ আপনি আমার সন্তানকে সুস্থ করে দেন। দোয়া করতেই থাকবেন। তাহলে কয়টা গেল বলেন? 8টা। দোয়ার আলোচনা কয়টা হলো? আদব 8টা। আজকে এই পর্যন্তই। একটু আবার তাকরার করছি যেন আপনাদের মনে থাকে। 1 নাম্বার দোয়ার আদব হলো আল্লাহর প্রশংসার মাধ্যমে দোয়া শুরু করা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। 2 নাম্বার নবীর প্রতি দুরূদ পাঠ করা, দোয়া শুরু করার পূর্বেই দুরূদটা পাঠ করা চাই। 3 নাম্বার যেই গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাচ্ছেন, সেই গুনাহ স্বীকার আল্লাহর কাছে করবেন, আল্লাহ আমার ভুল হয়েছে, গুনাহ করে ফেলছে, আপনি মাফ করেন। 4 নাম্বার কাকুতি মিনতি করে দোয়া করা। এক একজনের কাকুতি মিনতি এক এক রকম, যে যেভাবে কাকুতি মিনতি করতে পারে। 5 নাম্বার আওয়াজ উঁচু না করে নিম্ন আওয়াজে কি করা? দোয়া করা। 6 নাম্বার মনের মধ্যে আশা নিয়ে দোয়া করা, যা আমাকে আল্লাহ দিবেন, আমি এটা পাবো দোয়া করলে, আল্লাহ আমাকে নিরাশ করবেন না, বঞ্চিত করবেন না। 7 নাম্বার মনের মধ্যে ভয়ের একটা ফিলিংস, ভয়ের একটা অনুভূতি নিয়ে আল্লাহর কাছে দোয়া করা। 8 নাম্বার দৃঢ়তার সাথে আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ আপনি আমাকে দেন, আপনি আমাকে মাফ করেন। তাহলে এই 8টা আদবের কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আরও আদব আছে, সে আদব সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ পাক আমাদেরকে এই 8টা আদব, এই আলোচনা আমরা শুনেছি, আল্লাহ পাক এই 1 সপ্তাহে যেন আমরা এই 8টা আদবের সাথে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন।